গুড মর্নিং। এখন বাজছে কটা বাজছে গো? 5:40। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা বসিয়ে দিয়েছি। চা হয়েও গেল, চা অফ করে দিলাম। চাটা ঢালবো, নিয়ে খাবো, তারপর রেডি হব, হচ্ছে স্কুল যাব। এই যে তো আজকে হচ্ছে ভোট গণনার দিন, তাই আদির বাবা ওই যে সকাল থেকে টিভিটা চালিয়ে বসে পড়েছে। বিশাল আজকের উৎসবের দিন আর কি। তো যাই হোক, আশা করছি আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটবে, আর আমারও যেন ভালো কাটে, সেফলি যেন বাড়ি চলে আসতে পারি, ব্যাস এইটুকুই। তো চলো, এখন আদি ঘুমাচ্ছে, আদি তখন উঠবে না হয়তো, বা বেশি আওয়াজ হলে উঠেও যায় অনেক সময়। এই টিভি চালিয়ে দিয়েছে তোর বাবা, হয়তো উঠে যেতেও পারে, প্রচণ্ড ঘুম পাতলা ওর। তো চলো চাটা খেয়ে নিই। বসে পড়েছিলাম, দুজনে আলোচনা করছিলাম আজকে কি রান্না হবে না হবে। আদি বাবা বলছিল যে আজকে তো বাজার যাওয়া হবে না, আমি বললাম ফ্রিজে সবজি আছে। তো বললাম যে দিদি এলে নিজের মতো করে কিছু রান্না করিয়ে নিও, আমার তো সেভাবে কিছু ব্যাপার নেই। ওর বাবা মানে খাবার একটু ইয়ে আছে, আমারও যা হুঁশিয়াটা হলেই হয়ে যায়। আমি জাস্ট ড্রেসটা পরেছি, রেডি হয়নি এখনো। এই যে আদি উঠে গেছে। আদি সোনু হাই করে দাও তো বেটা, একবার হাই করে দাও তো। হাই ফাই হাই ফাই করছো, হাই করে দাও, হাম্পা দি দাও। ওই বাপরে, সকাল সকাল আপনাদের দিন দারুণ ভালো হয়ে গেল। এই যে আদির বাবা, ওকে না নিয়ে একটু বললাম তো বাইরে বেরো, নাহলে আমাকে তো ছাড়বে না, আমাকে যেতে দেবে না স্কুল, আর এদিকে আমার দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, এখন আর তো কোনো স্কুল থাকাকালীন আর কোনো ব্লগ ব্লগ করবো না, একদম সেই বিছানায় আছে না, সে আবার স্কুল থেকে এসে। তো এখনকার মতো টাটা। ওখানে বাড়ি ঢুকলাম, আর মায়ের জন্য একটা দই নিয়ে এসেছিলাম, আজকে সে জয়মঙ্গলবার, মায়ের জন্য একটা দই নিয়েছিলাম, সেটাই একে ঘরে ঢুকে গাড়িটা ঢুকিয়েই এই ড্রেসটা পরে আমি তালাটা মেরে গিয়ে দিয়ে এলাম। দেখলাম ঘরে কোনায় দিয়ে এলাম, কারণ দইটা ফ্রিজে ঢোকালে মা খাবে কিনা আমি জানি না, তাই ফ্রিজে না ঢুকে আগে দিয়ে এলাম। তা এবার ফাইনালি ঘরের ভিতর ঢুকলাম, গাড়িটা গ্যারেজে রেখে আমি চলে গেছিলাম তালাটা মেরে, ঘরের ভিতর ঢুকলাম। তো এখন ফ্রেশ হবো, দিয়ে তারপর কিছু খাবো, তারপর স্নান টান করবো। তো এই যে আমার খাওয়া দাওয়া কিছু হলো না, আদি এখনও কিছু খায়নি, তো ঘুমিয়ে গিয়েছিলো। তো সেই জন্য চললাম হচ্ছে ওর খাবারটা নিয়ে, ওর খাবারটার ভিতরে ভরে নিয়েছি, ওর খাবারটা নিয়ে চললাম ওই বাড়ি। চাবিটা কোথায় রেখে দিলাম ভগবানই জানে। তো নিয়ে চললাম ওই বাড়ি, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আসবো, তারপরে আমি খাবো, স্নান করবো, পুজো করবো, এসব করবো। মাথাটা না পুরোই খারাপ হয়ে গেছে জানো তো। তো চলো পরে আবার আসছি। আদিকে খাইয়ে দাইয়ে এলাম, দেখো বিছানার অবস্থা, ঠিক আছে, রান্নাঘরটা পরিষ্কার আছে, এটা কাচবো। এই যে চারিদিকের হাল বেহাল, একদম এইখানটাতে এরকম অবস্থা। নতুন ঘরটাকেও দেখি, নতুন ঘরটা ঠিকই আছে, এই জামা কাপড়গুলো গুছাতে হবে, তাহলেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এখন আমি খাবো কিছু, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 11টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো খাবো, তারপর তোমাদের সামনে আসছি। পরিষ্কার, এই ঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর শুধু বাকি থাকলো এইগুলো কাচবো। এগুলো আজকে পরে স্কুল গিয়েছিলাম, আর এই দুটো ঘর গুছাতে গিয়ে পেলাম এই দুটো নোংরা হয়ে, নোংরা ঠিক নয় মানে ঘামের গন্ধ আর কি, আর এই ঘরটা গুছালেই আমার হয়ে যাবে।
এই যে বিছানা একদম পরিষ্কার টান টান। বললাম না আর একটা জিনিস কিনেছি, দেখানো হয়নি, এইটা এই বাসন রাখার ঝুড়ি তো নয়, এটা এক ধরনের র্যাক বলতে পারো। তো স্টিলের ভালোগুলো পেলাম না, আর কালকে অনেক রাতও হয়ে গেছিলো, বেশি দোকান ঘুরতে পারিনি, একটা দোকানে এটাই পেলাম, এটাই নিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে ধুয়ে নেবো, তারপর বাসন রাখবো। এখানটাতে জিনিসপত্র রাখা যাবে, এখানেও জিনিস রাখা যাবে। এখানে হচ্ছে ছোটো ছোটো ডিশ বললো, আর এখানে হচ্ছে বড় বড় থালা, আর এখানেও জিনিস রাখা যাবে। আর এই সাইডে এই খাপগুলো করা আছে, প্লাস এইগুলো আছে, কিছু রাখা যাবে, এই সাইডেও আছে। তো চলো এটা ভালো করে ধুয়ে নিই। তো এইসব করতে করতে বাজে 12টা বেজে গেছে। এবার হচ্ছে স্নান করতে যাব। তো চলো স্নানটা করে এসে দেখা করছি। স্নান হয়ে গেল, জামা কাপড়গুলো সব কেচেছি, এখন এগুলো নিয়ে উপরে চললাম, পুজো করবো আর এগুলো মিলে দেবো। এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তো প্রথমে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, তারপরে যেগুলো কেচে এনেছি ওগুলো মিলবো। এর আগে আমি পুজোটা করে নিয়েছি, পুজো করে তারপরে ছাদে আসি, ঠিক আছে। তো পুজোটা করে নিয়েছি। তো এখানে এসে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে মনে হচ্ছে কতক্ষণে জামা কাপড়গুলো মিলে আমি নিচে যাব, মানে কোনো রকমে মিলে দিয়ে যেন রোদ থেকে আমি যেতে পারি। এত রোদটা গায়ে লাগছে, চিন্তা করতে পারবে না। তো মানে এখন তো জামা কাপড় শুকাতে টাইমই লাগছে না, মিলছি আর শুকিয়ে যাচ্ছে। তো এই যেগুলো কাচলাম এইগুলোও কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তো এই জন্য বারবার কাচাও হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের নিচে তো খুব একটা বেশি জামাকাপড় মেলার জায়গা নেই, তাই বর্ষাকালটা আমার খুব কষ্ট হয়। বর্ষাকালটাতে জামাকাপড় কাচাটা খুবই কষ্ট হয়, কিন্তু গ্রীষ্মকালে শীতকালে কোনো সমস্যা নেই। এই এক ছাদ মেলে দিই, কখনো ছাদের নিচেও ফেলে দিই, ওইখানেও শুকিয়ে যায়। মানে আমার ছাদটা আমি প্রায় দিনই পরিষ্কার করি, তাই ছাদটাতে নিচে ফেলে দিই, তখন এই হালকা হালকা শুকিয়ে গেলে নিচে ফেলে দিই, তখন শুকিয়ে যায়। আর উপরে তখন আবার নতুন কিছু কাচলে মেলে দিই, তখন সব শুকিয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। বর্ষাকালেই শুধু একটু অসুবিধা হয়। এই জামা কাপড়গুলো সব নিয়ে চলে এলাম, শুকিয়ে গেছে, আর ওইগুলো সব মিলে এলাম। গরমে অবস্থা খারাপ, বুঝলে। তার বলেছিলাম না, একদিন জড়ো হয়ে গেলে জড়ো হতেই থাকবে। এই দেখো, এই দেখো, কালকেরটা সময় হয়নি, আজকেরটা তার উপর চেপে গেল। এই যে কবে গোছানোর সময় পাবো জানি না। চেষ্টা করবো আজকে গুছিয়ে নেওয়ার, যেভাবেই হোক। আদি ঘুমালে, দুপুরবেলা ঘুমালে তখন গুছিয়ে নেবো। আমার তখন একটু শুতে মনে হয়, জানো তো। তারপরে এখন আমার এডিটিং থাকে, অনেক রকম কাজ থাকে, তো আর হয় না। তো এখন যাব ওই বাড়ি, আদি আমার যে কদিন মর্নিং স্কুল, আদির ওই বাড়িতেই রান্না হবে। তো ওখানে আমি জাস্ট খাওয়াতে যাবো ওকে, ভাতটা ওখানেই হবে, মা করবে, আর আমি ওকে খাওয়াতে যাবো। ডে স্কুলেও ওখানেই খেতে হয়, কারণ কিছু করার তো নেই, কারণ দুপুরের সময়টা তো আমি থাকি না ওখানেই। মা আবার এখানে খাওয়াতে নিয়ে আসবে, ওইসব করতে করতে বিরক্ত হয়। মা বলে আমি এখানেই রান্না করে ওকে খাইয়ে দেবো। তো মায়ের ওই বাড়িতেই খাই। তো আজকে তো মায়ের জয় মঙ্গলবার ছিল, মা পোস্ট করে, তো আজ ওকে খাওয়ানো মানে তো 1.5 ঘন্টার ব্যাপার, ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য দরকার। সব বাচ্চাদেরই তাই, মানে আমি একা আমার কথা বলছি না। তো সেই জন্য আমি যাবো, দিয়ে আমি খাওয়াবো গা। আমি যেহেতু খুব দেরি করে মুড়ি খেলাম, 11টা বেজে গেছে, আমি যখন মুড়ি খেয়েছি, আমার এখনও খিদে দিতে পাইনি। তো আমি পরে খাবো, আগে ওকে খাইয়ে দিগা। একে নিয়ে এলাম, এই যে এখন ওরা দুজন মিলে ঢুকেছে, এই হচ্ছে এসি ঘরে ঢুকে গেছে দুজন, এই যে দুজনেই খালি গায়ে, না বাবা খালি গায়ে আছে। তো জন্য কিছু বেশি দেখালাম না, তখন ও কাটতে বলবে, কী দরকার ভিডিও করে কাটার থেকে, বাবা না করাই ভালো। আর এখন হচ্ছে আমি খাবো, এখন খাবো 2টো বাজে।
2টো বাজে, এখন আমি খাবো, খেয়ে আমি একটু রেস্ট করব, আর বিকেলে জামা কাপড়গুলো গুছাবো, আর এনার্জি নেই। আর বাসনের যে র্যাকটা নিয়েছি না, ওইটাই দেখো সাজিয়ে দিলাম, দেখাই তোমাদেরকে। আসার বাসনগুলো একটাও এখানে রাখি না, ঠিক আছে? তো এখানে শুধু স্টিলের বাসন থাকে, এমনি হাতা খুন্তি এরকম। চামচগুলো এখানে রাখি না, যেহেতু বের করে নেওয়ার চান্স আছে, তাই। বাজে 6:45, 6:45। এই যে আদির জন্য খাবার করলাম, আদি সেই ছোট্ট কড়াইটাতে, তো ও বেশি খায় না বলে অল্পই করেছি, যাই হোক এটাও নষ্ট করবে হয়তো বা। আর এই দেখো 6:10 মানে এই ঘড়িতে, মানে এখন আসলে 6:45 বাজছে, তো ওই ঘরে হচ্ছে ও খেলছে, মা এসছে ওকে দেখছে, আর এখানে একটা ঠান্ডা করে আমি ওকে এখন খাইয়ে দেবো। তো বেরোচ্ছি একটু আদিকে নিয়ে মাঠে। যা পরিমাণ ঝড় বৃষ্টি আরম্ভ হলো, ভাবলাম যে সব ভাসিয়ে দেবে, কিন্তু কিছুই না, একটু এই ছিপছাপ মানে ধুলোটাই ওড়ালো, এমনি আর কিছুই না। তো ওই যে বলে না যে মেঘ গর্জায় এসে বর্ষায় না, সেই হলো কাণ্ড। তো সব থেমে একদম শুকিয়েও গেল বলতে গেলে মাটি। এখন চললাম, এখন হচ্ছে যাব, আর আদির সুজিটা শেষ হয়ে গেছে, ওটা নিয়ে আসবো। ওগুলো আমি এনে এনে স্টোর করে রাখি না, কারণ ওর খাবারটা আমি আপ টু একদম কারেন্ট ডেট আনার চেষ্টা করি। তো ওই জন্য এই পাড়াতে যে দোকানটা আছে না, ওই দোকানটা থেকেই নিয়ে দেখো 10 টাকার কয়েন বেরোলো একটা, তো ওইটা রেখে আমি 2 টাকার কয়েনটা। চলো, আদি আছে ওর মাসির কোলে। বাড়ি চলে এলাম, আর আদি এই যে গাড়িটা নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। বাবা হাই করো তো একবার, বাবা। ওইদিকে চলে যাবে, পড়ে যাবে, গাড়িটা পড়ে যাবে, নিয়ে এসো। বাপরে খুব কষ্ট গো, বাবারে যেও না। ওই বাবারে, ওই বাবারে, ও গাড়ি চলে গেল গো শোনায়। এ মাথায় লাগবে, বসো বসো বসে বসে গেল, বসে বসে গেল, বসে বসে গেল। চা আমি দেবো, আবার একটা গান করো তো। দেখুন ওর মাটিতে গাড়িটা চালিয়ে হয়নি, এখন ফ্রিজের উপর গাড়িটা চালাচ্ছে, ফ্রিজটাতে দাগ পড়ে যাবে রে। খুব মজা লাগছে না তোর? আবার রং করিস না বাবু, মা এগুলো সামনে চালা বেটা। এ বাবা, এই বাবু ওরম করিস না, এ বাবা এদিকে এসো। আমার কাছে এসো, আমার কাছে এসো, বাবাকে ডাকো তো। ওরকম করে বাবাকে ডাকতে হয়? আর তুমি কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো? যেও না, যেও না কিন্তু। ও আবার নিচে চালা না গাড়িটা, নিচে খালো, নিচে বাবু বসে খালো, বসে খালো শোনাই। এদিকে এসো, দাদা ওইদিকে নেই, এদিকে আছে, এসো। 7:15, আর এই যে স্যার চলে এসছেন।
আমি এই যে এগুলো গুছাতে বসেছিলাম, একটা ওড়না জাস্ট গুছানো শুরু করেছি, আর আদি বাবা চলে এসেছে, এখন ওকে চাটা দেবো, তারপরে এগুলো আবার গুছিয়ে নেবো। আর আদি গেল হচ্ছে দাদুর বাড়ি। এই যে সব গোছগাছ কমপ্লিট, এবার শুধু নিজের নিজের জায়গায় এগুলো রাখবো। তো এইটা চুড়িদার সেটটা এখানটাতে, আর এই চুড়িদারের সেটটাও এইখানটাতে। তো এখন যেহেতু এক হাতে করে রাখছি একটু গন্ডগোল হবে, পরে এগুলো ঠিক করে নেব। এই দেখো এই ওড়নাটা, এটা হচ্ছে ভালো, মানে স্কুল পড়ে যায় না, এগুলো হচ্ছে বাজার টাজার গেলে তখন পড়ে যায়। তো এগুলো থাকে এইখানটাতে। এই যে এটা একটা ওড়না, কালো ওড়না, সবার সাথে মোটামুটি চলে যায়। আর এই যে নাইটি, নাইটি থাকে এইখানটাতে, নাইটি থাকে এইখানটাতে। এই ওড়নাটা এখানে রেখে দিলাম। এই যে গামছার সেট এখানে রেখে দিলাম। এগুলো সব আজকে কেচে দিয়েছিলাম। এটা এখানে রেখে দিলাম। এই যে আদির মুখ টুক মোছানো, খাওয়ার সময় যে কাপড়গুলো নিই সেগুলো, এগুলো আসলে অনেক নরম, তাই এগুলো এখানে মানে এগুলোই ওর জন্য ইউজ করি। এগুলো ওই ধরনেরই ছোট ছোট কাপড়। এটা হচ্ছে ওর কয়েকটা প্যান্টের সেট, এখানেও থাকে ওগুলো, আর এই 2 নাম্বারটাতেও থাকে, কোনোটাতেই তো জায়গা নেই দেখছি, এটাতেই রাখি। এই যে রেখে দিলাম। কি হলো? এই যে এই ওরই একটা স্যান্ডো আদির, এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আদির বাবা পাঞ্জাবি, সেদিন যেটা লোকনাথ বাবার পুজোতে পড়ে গেছিলো, কেচে টেচে একদম রেখে দিলাম। ও হচ্ছে পড়ার সময় ইস্ত্রি করে, যতই মানে আয়রন করে রাখা থাকুক, ও পড়ার সময় আয়রন করে, তাই আমি আয়রন করি না, এইভাবে ভালো করে টান করে ভাঁজ করে রেখে দিলাম। পরে আয়রন না করলেও ওটা পড়া যাবে। তো এগুলো থাকবে ওই ঘরে। এই যে তো ঠিক আছে, আবার পরে আসছি। বাপ বেটা তখন খেলা চলছে। কি খেলছো? কি চুল আজিয়েছো গো? ও হাই ফাই কি করে দাও তো? ও বাবা ব্রেসলেটও পরার চেষ্টা করছে। ওরে বাপরে, এত জোরে বাবু! এবার হাই করতে বেটা। বাবরে, দারুণ মজা পেয়েছে ওটা। তুমি পড়বে ওরকম? মুখটা দেখো, ওপরে হাম্পা দে, খুব ব্যস্ত। আজকে রাতের মেনু, আর এখন বাজছে 10:30, এখন আমি খেতে বসছি। আদিকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ, ও ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে সেই একই অবস্থা, আমারও চোখে ঘুম চলে এসেছে। তো চলো আদি বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আদিকে নিয়ে ঘুম পাড়াতে গেছিলাম। আদি বাবা খেয়ে নিয়েছে, আদি বাবা চলে গেলো আদির পাশে ঘুমাতে। এখন আমি খাবো, টেবিলগুলো মুছবো, তারপর তালাগুলো একবার দেখে নেবো সব ঠিকঠাক করে মেরেছে কিনা, তারপর ঘুমাতে হবে, ডিসেন্ট করে ঘুমাতে হবে। এটুকুই কাজ। মুভিটা গুছিয়ে নিয়ে তারপরে গেছিলাম ঘুম পাড়াতে। এত ঘুম এসছে যে কথা বেরিয়ে যাচ্ছে, মানে ওই যে বিছানায় একবার শুলেই ঘুম চলে আসে, আর তখন উঠে আর খেতেও ইচ্ছে করে না। তো চলো কালকে আবার স্কুল, আবার ভোরবেলায় ওঠো,
আজকে তো হয়ে গেল, কাল থেকে স্কুলে আবার একটা করে একটা ইভেন্ট আছে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।